দীর্ঘদিন অপেক্ষার পরে আপনি আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ লেবু গাছে ফুল ধরাতে পেরেছেন বা ফুল ধরানোর জন্য সক্ষমতা অর্জন করেছেন। কিন্তু এই ফুল ধরালেই হবে না, অবশ্যই এই ফুলগুলোকে টিকিয়ে রাখা আপনার কাছে এই সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেল এবং আমি কমল হোসেন। ফ্রেন্ডস, এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসের একদম শেষ পর্যায়ে থেকে শুরু করে জানুয়ারি মাসের শুরু থেকে কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয়, কচি পাতা আসা শুরু হয়। কিন্তু সমস্যা হয়ে যায়, গাছে প্রচুর পরিমাণ ফুল আসার পরে এই ফুলগুলো ঝরে যায়। মাঝে মাঝে এই সময় এমন কিছু পরিচর্যা আমরা করে ফেলি যাতে করে লেবু গাছে ফুল থাকার পরিবর্তে ফুলগুলো ঝরে পড়ে যায় এবং আমরা ঠিক বুঝতে পারি না আমাদের সমস্যাটা কোন জায়গায় হয়। আর আজকের ভিডিও থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব, এমন কিছু তথ্য আপনাদের দেব যে তথ্যগুলো আপনারা পেয়ে অবশ্যই সফল হবেন এবং আপনার ছাদ বাগানে লেবু ফুল ঝরার হাত থেকে গাছগুলোকে অবশ্যই বাঁচাতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই আপনারা উপকৃত হন। প্রথমত, লেবু গাছে ফুল আসা শুরু হলে আপনাকে কিন্তু জলকষ্ট প্রথম একদম দেওয়া চলবে না। কারণ বিগত মাসগুলোতে প্রচুর পরিমাণ জলকষ্ট দিয়ে আপনি আপনার ছাদ বাগানের লেবু গাছের ডরমেন্সি পিরিয়ডের মধ্যে প্রচুর পরিমাণ পাতা ঝরিয়ে দিয়ে লেবু গাছে ফুল এনেছেন। এখন কিন্তু কচি পাতা এসে গেলে এবং ফুল এসে গেলে এই ধরনের জলকষ্ট একদম দেওয়া যাবে না। কারণ আমরা জানি লেবু গাছে ফুল আসলে যদি আপনি জলকষ্ট দেন তাহলে কিন্তু এই ফুলগুলো ঝরে পড়ে যাবে এবং বেশি জল এবং কম জল দুটোই কিন্তু জল এবং ঘাটতি বা জল বাড়তি দুটোই কিন্তু ফুল পড়ে যাওয়ার জন্য একদম উপযুক্ত। তাই কিন্তু এই জলের ঘাটতি বা বাড়তি জল একদম দেওয়া যাবে না। দ্বিতীয় যে বিষয়টিকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ। ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ লেবু গাছের কচি পাতা আসলে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। লেবু গাছের কচি পাতা আসে মানে কাবাব সে হাড্ডি, অর্থাৎ লেবু গাছের কচি পাতার সঙ্গে যেন ফাঙ্গাস এবং কীটপতঙ্গ এসে হাজির হয়। তাই কিন্তু গাছে কচি পাতা আসলে আপনাকে অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে অবশ্যই ভালো মানের কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। যেমন লেবু গাছে কচি পাতা আসলে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন, লেবু গাছের কচি পাতার সঙ্গে ফুল আসলে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটা প্রয়োগ করবেন না, কারণ এটি একটি হাই ডেফিসিয়েন্সি কীটনাশক। এটি প্রয়োগ করলে লেবু গাছের কচি পাতার সঙ্গে ফুল ঝরে পড়ে যাবার একটা প্রবণতা থেকে থাকে, কারণ কচি পাতা এবং ফুল অত্যন্ত নমনীয়। এর উপরে কিন্তু ভারী মানের বা অত্যন্ত হাই ডেফিসিয়েন্সি কীটনাশক প্রয়োগ না করাই ভালো। তাই সবসময় আপনারা অবশ্যই ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো নামে যে কোনো কীটনাশক আপনারা বাজার থেকে কিনে নেবেন। ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা বাজারে পেয়ে যাবেন। বাংলাদেশি এবং ভারতীয় উভয় ক্ষেত্রে আপনারা বিভিন্ন নামে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো পেয়ে যাবেন। আপনারা প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 1.5 থেকে 2 ml অবশ্যই নিয়ে আপনারা ছাদ বাগানে যে কোনো গাছে কিন্তু এই কীটনাশকটি প্রয়োগ করবেন। পাশাপাশি এই সময় শীতকালে হঠাৎ করে আকস্মিক বৃষ্টি শুরু হয়। এই আকস্মিক বৃষ্টির পরে ছাদ বাগানে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হয়। যেমন আপনার ছাদ বাগানে কীটনাশক প্রয়োগ করবেন, ঠিক তেমনি ফাঙ্গিসাইডও অবশ্যই প্রয়োগ করতে হবে। ছাদ বাগানে কীটনাশকের সঙ্গে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। আপনার হাতের কাছে থাকা সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, অ্যামিস্টারটপ যে কোনো ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। তবে হাই ডেফিসিয়েন্সি ফাঙ্গিসাইড আপনারা প্রয়োগ করবেন না। যেমন ব্লাইটক্স, ব্লু কপার এগুলো না প্রয়োগ করে আপনারা স্প্রিং, সাপ এগুলো প্রয়োগ করবেন। ব্লাইটক্স, ব্লু কপার অত্যন্ত উন্নত মানের ভারী মাত্রা, যেমন সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে আমি নিষেধ করলাম, ঠিক তেমনি আপনারা এই আমার বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডগুলো যেমন ব্লাইটক্স, ব্লু কপার ফাঙ্গিসাইডগুলো বাদ দিয়ে অন্য ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন। তবে এগুলো অবশ্যই আপনার হাতের কাছে রাখবেন, প্রয়োজন হলে আপনি অবশ্যই প্রয়োগ করবেন। তৃতীয় বা চতুর্থ যে বিষয়টি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, এই সময় গাছে কোনোভাবে পটাশ এবং মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব যেন না হয়। গাছে ফুল ফল ধরা এবং গাছে ফুল ফল ঝরে পড়া কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশের ঘাটতিজনিত কারণে বা বাড়তিজনিত কারণে হয়ে যেতে পারে। কখনো গাছে অধিক পরিমাণ পটাশ সার প্রয়োগের ফলে গাছে ফুল ঝরে যেতে পারে। কখনো পটাশের ঘাটতির জন্য গাছে ফুল ঝরে যেতে পারে। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে ফুল ঝরে যেতে পারে। ফলের আকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ না হওয়ার আগে ফল ঝরে যেতে পারে। তাই কিন্তু এটি অবশ্যই আপনার ছাদ বাগানের থেকে গুরুত্বপূর্ণভাবে নজর রাখতে হবে। তাই গাছে এই ধরনের কচি পাতার সঙ্গে ফুল আসলে আপনাকে অবশ্যই এসওপি এবং এমওপি মোটামুটিভাবে প্রয়োগ করতে হবে। এসওপি প্রয়োগ কীভাবে করবেন? এসওপি 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম জলে গুলে নিয়ে সঙ্গে 1 গ্রাম অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন একসঙ্গে নিয়ে আপনারা প্রয়োগ করবেন। যে কোনো দিন সকালে অবশ্যই প্রয়োগ করবেন, কারণ সকালে সূর্য ওঠার আগে প্রয়োগ করলে এটি কিন্তু ভালো একটা কাজ পাওয়া যায়। তাই এসওপি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন আপনাকে একসঙ্গে মিক্স করে নিয়ে যদি প্রয়োগ করেন খুব ভালো ফলাফল পাওয়া যাবেন। এবং এই সময় যদি আপনারা গাছের গোড়াতে আপনারা ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার দিতে পারেন, ভালো ফলাফল পাবেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ফসফরাস এবং পটাশের চাহিদা পূরণের জন্য আপনারা অবশ্যই এমওপি সার অর্থাৎ লাল পটাশ ব্যবহার করতে পারেন, এবং ফসফরাসের চাহিদা পূরণ করার জন্য আপনারা অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি, বা যাদের কাছে এসএসপি নেই টিএসপি, এই ধরনের সারগুলো প্রয়োগ করতে পারেন। কোনো অসুবিধা নেই, কোনো সাইড এফেক্ট আপনারা পাবেন না। তবে অত্যন্ত ভালোভাবে প্রয়োগ করার জন্য আপনাকে মাত্রা একটু কম করে প্রয়োগ করবেন। যে সমস্ত গাছগুলো এখনও পর্যন্ত প্রুন করার পরে ফুল বা ফল আসার কোনো রকম সম্ভাবনা আপনারা দেখেননি, আপনারা অপেক্ষা করুন। মার্চ এপ্রিল মাস পর্যন্ত কিন্তু লেবু গাছে ফুল আসে। এই সময় জল আপনারা কম দেবেন। যদি কোনো গাছে প্রুন করার পরে কচি পাতা আসতে শুরু করে, সেক্ষেত্রে জলের ঘাটতি মোটামুটি ঠিক করবেন। বাকি গাছগুলোতে আপনাকে নিয়মিত জলের একটা ঘাটতি দিয়ে যেতে হবে, যাতে করে গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আসে। কারণ লেবু গাছ যখন দেখে তার অবস্থা খুবই শোচনীয়, তখন তার কিন্তু আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য সে তার ফুল এবং ফল আনতে চায়। তাই এটি মাথায় রেখে প্রুন করা লেবু গাছগুলোতে, কচি পাতা না আসা লেবু গাছগুলোতে এই ধরনের কিন্তু পরিচর্যা আপনারা অবশ্যই করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, গাছে ফুল ফল আসার পরে এই কয়েকটি পরিচর্যা যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে লেবু গাছে ফুল যেমন ঝরবে না, ফুল আকার যেমন ঠিক থাকবে, ফসফরাস এবং পটাশের চাহিদা যেমন পূরণ হবে, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব যেমন পূরণ হবে, পাশাপাশি গাছে কোনো ধরনের কীট পতঙ্গ বা ফাঙ্গাসের আক্রমণ থাকবে না। এইভাবে যদি গাছকে আপনি প্রথম থেকে পরিচর্যা করতে পারেন, তাহলে অবশ্যই গাছে ফুল টিকে যাবে, প্রচুর পরিমাণ ফল আসবে, এবং সেই ফল থেকে আগামী দিনে আপনি প্রচুর পরিমাণ গাছকে আপনি অবশ্যই ফুল ফল নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের যত ইনফরমেশান দিয়ে পারলাম সমস্ত কিছু দিয়ে দিলাম। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের সম্পর্কে আরও একটি ভিডিও বানিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয়। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ।